আমার পায়ের জুতা ঠিক না, কেডস পেয়েছি আমি মেট্রিক যখন পাস করি আমার বাবার কাছ থেকে। তার আগে কোনো দিন আমার পায়ে জুতা ছিল না। আসলে আমার জন্ম চাঁপাইনবাবগঞ্জ উপজেলার জলাহার গ্রামে। আমার বাবা শ্যাম টুডু, মা রাজাবালা মুর্মু, তাদের সংসারে আমার জন্ম। 7 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আজকে অনেক খুশি আমি। আজকে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ কোর্ট, যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেখানকার আইনজীবী হওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু এই যাত্রাটি আসলে অনেক কষ্টের ছিল, সুখকর ছিল না। আমরা বাংলাদেশে সাঁওতাল জনগোষ্ঠী কিন্তু এখন অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, এবং বিভিন্নভাবে আমরা নির্যাতিত, নিপীড়িত, অর্থনৈতিক সীমাবদ্ধতা এগুলো রয়েছে। এবং আজকে আপনারা দেখবেন যে আমাদের সাঁওতাল জনগোষ্ঠীর ঝরে পড়া হার, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেক বেশি। কারণ তারা হয়তো কোনোভাবে মেট্রিক পর্যন্ত, এসএসসি পর্যন্ত অধ্যয়ন করে আর তাদের পড়াটা নিয়মিত করতে পারে না। আমি 2000 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হই, এবং পরবর্তীতে যখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমার মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়, এবং আমার ডান হাত এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। ফলশ্রুতিতে আর পড়ালেখা নিয়মিত করতে পারি নাই, বিরতিতে ছিলাম। পরবর্তীতে 2006 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকায় চলে আসি। ঢাকায় নটরডেম কলেজে ডিগ্রি কোর্সে ভর্তি হই, এবং ডিগ্রি পাস করার পর সমাজকর্মে সরকারি বাংলা কলেজে ভর্তি হয়ে সমাজকর্ম থেকে মাস্টার্স পাস করি। কিন্তু ছোটোকাল থেকে অনেক ইচ্ছে ছিল যে, এবং খুব কাছে থেকে দেখেছি আমাদের লোকজনগুলা কিভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হয়। এবং ছোটোকাল থেকে সাংগঠনিক দিক দিয়ে আমি মনে করি যে একটু অগ্রগামী। প্রায় প্রত্যেকটি ক্লাসে ক্যাপ্টেনশিপের দায়িত্ব নিতাম, এবং আমাকেই দেওয়া হতো। এবং বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য সাংগঠনিক দিক দিয়ে মানুষকে খুব আকর্ষণ করতে পারতাম। এবং পরবর্তীতে আমি যে আইনজীবী হব, কিভাবে আইনজীবী হব, এইটা বলার লোকও ছিল না আমাদের। ঢাকায় যখন আসলাম, যখন জানলাম যে ল কীভাবে পড়তে হয়, পরবর্তীতে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই লয়ে, এবং 2014 সালে এলএলবি কমপ্লিট করি, 2016 সালে এলএলএম। পরে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর আইনজীবী হিসেবে 2017 সালে অন্তর্ভুক্তি হয়। কিন্তু বার কাউন্সিলের অ্যাডভোকেট এনরোলমেন্ট পরীক্ষার শাসন জটের কারণে 2018 সালের পরীক্ষা অংশগ্রহণ করে আমি বার কাউন্সিলের অন্তর্ভুক্ত হই আইনজীবী হিসেবে, এবং ঢাকা আইনজীবী সমিতিতে আমার এই ওকালতি পেশা শুরু করি। পরবর্তীতে এই হাইকোর্টের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে আজকে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি আইনজীবী হিসেবে, হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছি। আমার পায়ের জুতা ঠিক না, কেডস পেয়েছি আমি মেট্রিক যখন পাস করি আমার বাবার কাছ থেকে। তার আগে কোনো দিন আমার পায়ে জুতা ছিল না, কোনো কেডস ছিল না। মেট্রিক পাস করার পরে আমি এক জোড়া কেডস পেয়েছিলাম। তো এখানে আমার বাবা মারাই দিয়েছেন, কিন্তু সেটা খুবই স্বল্প। আমরা যখন আইসক্রিম অন্যান্য ছেলেমেয়েরা যখন খেত, তখন ইচ্ছা জাগতো খাওয়ার জন্য, কিন্তু খেতে পারতাম না। কিন্তু এই কষ্টটা কাউকে আর কি বুঝতে দিই নাই। কিন্তু অনেকের ভালো শার্ট, ভালো প্যান্ট, ভালো জুতা, ভালো ঘড়ি সবই থাকতো, কিন্তু আমার সেই ক্ষেত্রে এইভাবে থাকতো না। আমার সহপাঠীরা আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করে নাই, কিন্তু যখন আশেপাশে কোনো বা হাট বাজারে গেছি, এখনও দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আদিবাসীদেরকে তাদের পাত্রে খেতে দেওয়া হয় না। এইটা দেখেছি খুব কাছে থেকে। এটা আমি যেহেতু
চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এলাকার প্রায় অনেক জায়গায় ঘুরেছি এবং তানোরে এইটা ছিল এবং সেটার সম্মুখীন আমিও হয়েছিলাম। কিন্তু আমার যে বন্ধুগুলো ছিল তারাই কিন্তু তখন প্রতিবাদ করেছিল যে না, তার সাথে আমরা সারাদিন থাকি, তার সাথে খেলি, তাহলে তাকে কেন দেওয়া হবে না। এবং আমি মনে করি যে আসলে পারস্পরিক এই যে বোঝাপড়া, পারস্পরিক একটা সম্পর্ক যদি না থাকে কোনো লোক সামনের দিকে এগোতে পারে না। এবং এই কারণে আমি বলবো যে আমাদের এই বন্ধন এখন হাইকোর্টে যতগুলো অ্যাডভোকেট রয়েছেন, আমরা নারী না পুরুষ, আমরা এখানে সবাই সমান এবং কোনো দিন এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন উঠায়নি এই পর্যন্ত আমার জানা মতে। আমি যতদূর জানি যে বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে কেউ আমাদের সাঁওতাল সম্প্রদায় থেকে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হয়নি।